কোথায় যাচ্ছ? আইস কিনতে? মাসি আইস আনতে বলেছে। দেখি কার ব্যাগ ওটা? দিদা ব্যাগ। আজকে বিকেলে চিনি, আমি আর মা বেরিয়ে পড়লাম শাঁখা পড়তে। আমরা এসে গেছি শিশির জেঠুর দোকানে। তোমার নাম কি? কি মুলা? মুলা চকলেটটা বার করিয়ে বলে কি না? মুলা শুধু বললে হবে না। কি করছিস রে? শুধু দুষ্টুমি, আর নাবিস না, পড়ে যাবি। ওটা কি হলো? সবাই বকবে শোনা, এরকম করে ঢিলা ছুটতে নেই, নোংরা এখানে। দুষ্টুমিটা শুধু দেখো, ঢিলাগুলো কুড়াচ্ছে আর ওই গিয়ে পুকুরে ছুটছে। ওইয়া আর নয়, এবার চলো। দোকানে এত ভিড়, তার উপরে প্রচন্ড গরম, আর চিনি এত উৎপাত করছে না, যা একটু বকা দিয়েছি কান্না করে দিল। আমি ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, আর মা শাখাগুলো বেছে নিল। তারপরে জেঠু ওকে একটা চকলেট দিল, বসে বসে এখন চকলেট খাচ্ছে। বিয়েতে শাখা পড়েছিলাম, সেটা একটা বেড়ে গিয়েছিল। আবার শ্বশুরবাড়ি থেকেও যে এক জোড়া দিয়েছিল, সেটাও একবার পরলাম, সেটাও একটা বেড়ে গিয়েছে। সেই জন্য দু হাতে দু রকম শাখা, দেখতে একটা কীরকম লাগছে। সেই জন্য ভাবলাম নতুন শাখা পরে নিই। সোনা বাঁধানো তো আছেই, কিন্তু বাড়িতে কি আর সোনা বাঁধানো পরে কাজ করা যায়? আগের বারের থেকে এবারে একটু চওড়া শাখা পরলাম। খুব চওড়া আবার ভালো নয়, আর খুব সরুও ভালো নয়, একটু হাত মানন না হলে ভালো লাগে। আমার পড়া হয়ে যেতে এবার মা পরে নিল। আজকে দুপুরে চিনি ঘুমায়নি, সেজন্য এই সন্ধে না হতে হতেই ওকে ঘুম পেয়ে গেছে। ও ঘুমাবে বলে কান্না করছে। বাড়ি ফিরেই দুধু খেয়ে ঘুমিয়ে পড়েছে। সেই জন্য দিদা টিভি দেখছিল, দিদার কাছে রেখে আমি, মা, বোন চলে গেলাম ব্লাউজ সেন্টার। আগের দিন ভিড় ছিল বলে কেনা হয় না, আজকেও এসে দেখলাম ভিড়, তাও ফাঁকা হতে কিনে নিলাম। বাড়ি ফেরার আগেই মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, কান্না করছিল, সেজন্য বড় মামা কাঁধে নিয়ে এগিয়ে